বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের টপিকস হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট জিম্বাবুয়ের বিরুদ্ধে। বাংলাদেশের প্রথম ডের খেলা শেষ হলো। খেলা শেষে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ করছে 191 ওভার্স 61 ওভার্সে অল আউট হয়। এই খেলা দেখে বুঝতে পারছেন বাংলাদেশ ক্রিকেট টিম কোন দিকে এগিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন জিম্বাবুয়ের বোলার যে হচ্ছে লেফট আর্ম অর্থোডক্স ওয়ালিংটন মাসাকাচ্চা, তার কাছে বাংলাদেশ মোটামুটি হেরে গেছে। সে বাংলাদেশে উল্লেখযোগ্য 3টি উইকেট নিয়ে গেছে। একটা হচ্ছে মুশফিকুর রহিম, অন্যটা হচ্ছে বাংলাদেশের আরেকটা ব্যাটসম্যান মমিনুল হক এবং তাইজুল ইসলাম। ইম্পর্টেন্ট 3টে উইকেটে নিয়ে নিয়েছে। বাংলাদেশের আরেকজন লেফট আর্ম অর্থোডক্স হচ্ছে সাকিবুল হাসান, যে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার ছিল অনেকদিন ধরে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড কী করে, তারা যে সাকিবুল হাসান কিছু কারণে খেলতে পারছে না সেটা আমরা সবাই জানি, কিন্তু তার পরিবর্তে একজন লেফট আর্ম অর্থোডক্স এখনও তৈরি করতে পারেনি। এটা হচ্ছে বাংলাদেশের দুর্ভাগ্য। এখন আপনারা দেখতে পাবেন, যদি এই খেলাটা জিম্বাবুয়ের বিরুদ্ধে হোক বা অন্য দলের বিরুদ্ধে হোক, যদি বিদেশে খেলাটা হতো তাহলে দেখতে পাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা বড় টিম সেখানে খেলা দেখতে যেত, হোটেলে থাকতো, টিএডিএ পেত। কিন্তু যে খেলাটা সিলেট হচ্ছে, এমন কোনো উল্লেখযোগ্য কোনো টিম সেখানে খেলাটা দেখতে যায়নি। এ থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট কোন দিকে এগিয়ে যাচ্ছে। খুবই আশ্চর্যের বিষয়, বাংলাদেশের ক্রিকেট বোর্ড এত টাকার মালিক, কিন্তু তাদের নিজস্ব কোনো স্টেডিয়াম নেই যেখানে ক্রিকেটাররা লঙ্গার ভার্সন ক্রিকেট প্র্যাকটিস করতে পারবে, বিভিন্ন ম্যাচ খেলতে পারবে। এখন আপনারা প্রথম দিনের ব্যাটিং দেখেই বুঝতে পারবেন বাংলাদেশের প্রায় 8জন ব্যাটসম্যান 20-এর উপর রান করতে পারেনি। মাত্র 3জন ব্যাটসম্যান করতে পারছে, তার মধ্যে মমিনুল 56, শান্ত 40 এবং জাকের আলী 28। তো এ থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল বা বাংলাদেশ ক্রিকেট কোন দিকে এগিয়ে যাচ্ছে। আমরা হোপ করব, আই হোপ ফর দ্য বেস্ট ফর দ্য সেকেন্ড ইনিংস বাংলাদেশ উইল বি ডু বেটার, সেই আশাতেই আছি। এবং বাংলাদেশের সেকেন্ড ইনিংস কী হয় সেটা দেখার অপেক্ষায় রইলাম। আমার নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।